হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আজ যেহেতু ষষ্ঠী পুজো, সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি। যেহেতু এবার আমি প্রথম ষষ্ঠী পুজো করব, সেই জন্য অনেক কিছুই লাগে। সেইগুলো জোগাড় যন্ত্রণা করতে করতেই আমাদের অনেকটাই দুপুর হয়ে গেছে। প্রচণ্ড রোদ তেপে আছে। পুজোর ডালা নিয়ে তো খালি পায়ে হেঁটে যাওয়া সম্ভব না, কারণ আমাদের বাড়ি থেকে ষষ্ঠীতলা যেতে প্রায় 10 মিনিট সময় লাগবে। সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম, তুমি টোটোটা নিয়ে এসো, সবাই মিলে একসাথে পুজো করতে যাব। সকাল থেকে কাজের ব্যস্ততার জন্য কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি। ভাবলাম যে টোটোতে যখন যাচ্ছি তখন একটু ভিডিও করে নিই। এদিকে রিয়া আমাকে বকছে ভিডিও করছি তাই। তো যাই হোক, এই দেখো আমরা ষষ্ঠীতলা চলে এসেছি। এসে তো আমি কিছুই বুঝতে পারি না কী করব না করব, কারণ প্রত্যেকবার ষষ্ঠী পুজোতে বাবা আমাদেরকে ডাকে, আমরা চলে যাই। ওইখানে মার সাথে ষষ্ঠীতলা যাই, মা কীভাবে পুজো করে সেইটা দেখেছি, কিন্তু এইখানে শ্বশুরবাড়িতে যে তারা কীভাবে করে আমি দেখিনি। আমার বাবার বাড়ির থেকে শ্বশুরবাড়ির ষষ্ঠী পুজো একটু আলাদা। আমার বাবার বাড়িতে সবাই একসাথে পুজো করে, আর তাদের পুরোহিত থাকে। পুরোহিতে পুজো দিয়ে দেয়, আর মা ষষ্ঠীর খুব সুন্দর একটা গল্প শোনায়। গল্পটা শুনতে খুব ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়িতে সেই রকমটা না, যে যখন আসে তখন পুজো দিয়ে চলে যায়। সে যাই হোক, সব দিকে তো আর একরকম না, যে এখানে যেমনটা আছে তেমনটা আমাদেরকে মেনে নিতেই হবে। আর কি বলো তো, ষষ্ঠী পুজো তো সবাই করতে পারে না। যাদের বাচ্চা কাচ্চা আছে তারাই শুধুমাত্র ষষ্ঠী পুজো করতে পারবে। আর যেহেতু আমার 8 বছর পর বাচ্চা এসেছে, সেহেতু আমার মা বলেছিল যে প্রথম পুজোটা আমি তোকে করাবো। কিন্তু কি বলো তো, ভগবান না চাইলে তো কোনো কিছু হয় না। সেই কারণে আমার মা আমাকে ষষ্ঠী ধরাতে পারলো না, কারণ হঠাৎ করেই আমার দাদু মারা যায়, আর মা 1 বছর কোনো রকম কোনো পুজো করতে পারবে না। তখন আমার শাশুড়ি মা বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমার মা পারবে না তো কী হয়েছে, চলো প্রথম পুজোটা আমি তোমাকে ধরিয়ে দিচ্ছি। পুজো করতে গিয়ে তো আমি কি করব কিছুই বুঝতে পারি না, সব কিছুই যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। সবাই কিভাবে করছে সেইটা দেখছি আর আমি করছি। তারপর তখন মা বলে দিল যে এইভাবে আগে পাতাগুলো দিয়ে দাও, তারপরে তখন ফলগুলো সাজাও, সাজিয়ে ধূপকাঠি দেখাও, দেখিয়ে টেখিয়ে তখন যে সিঁদুর লাগাতে হয় সিঁদুরগুলো লাগাও। সিঁদুর লাগাতে গিয়ে কী কাণ্ড, ওপর থেকে সিঁদুর নিচের দিকে নামাচ্ছি। তারপর তখন সবাই বলল যে এইভাবে সিঁদুর লাগাতে হয় না, নিচে থেকে ওপর দিকে নিয়ে যেতে হয়। আবার অনেকে বলছে না, এই পুজোতে কোনো ব্যাপার নয়, ঘরের যেটা বাস্তু পুজো আছে সেইটা নিচের দিক থেকে ওপর দিকে নিয়ে যেতে হয়, না তো সংসারের উন্নতি হয় না। তারপর তখন মা বলল যে না, তুমি সবগুলোতে একরকমভাবেই করবা, সবগুলো নিচে থেকে ওপর দিকে সিঁদুরটা তুলবা। আমি সেই মতো সিঁদুর দিলাম। আর দেখো, আমার এখনও সিঁদুর দেওয়া হয়নি, সবাই আমাকে শেখাচ্ছে কীভাবে দিতে হয় এই সিঁদুরটা। আর মা বসে আছে, মা আজকে উপোস করেছে, তো মার শরীরটা একটু ভালো নয়, যে এমনিতেই শরীরটা একটু খারাপ, জ্বর জ্বর করছিল বলছিল। আমরা বললাম তোমাকে উপোস করতে হবে না, তাও শুনবে না, করবে। ওর ছেলের নাকি অমঙ্গল হবে, ছেলের জন্য উপোস করবে। এইদিকে আমার বাচ্চাটা যে কার কাছে আছে আমার কিন্তু কোনো খেয়ালই নেই। আমি খুব মনোযোগ সহকারে সিঁদুর দিচ্ছি, পুজো করছি। আর একটা কী বলো তো, যেহেতু আমি প্রথমবার পুজো দিতে গেছি, আর অনেক দিন পর বাচ্চা এসেছে, সবাই তো আমার দিকে দেখছে, আর আমি কীভাবে পুজো করছি, কীভাবে কী করছি না করছি, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর সেই কারণে হয়তো আমার মনে একটু ভয় ভয়
ভাব আছে যে কিভাবে আমি কি করব না করব, লোকে কি বলবে, এইরকমটা ভেবেই হয়তো করছি। বারবার কিন্তু আমার ভুল হয়ে যাচ্ছে, মা একরকম বলছে, আমি কিন্তু একরকম করছি। মনে একটা ভয় ভয় ভাব যে কি বলবে, লোকে হয়তো কিছু বলবে নাকি, সেই কারণে। দেখো এদিকে আমি তো সিঁদুর দিতেই গেছি এখনও। তারপর আম ঘষার পালা, সবাই নাকি একসাথে আম ঘষতে হয় গাছে। তার জন্য মা বললো যে চলো এইদিকে একটা শিব মন্দির আছে, সেখানে একটু প্রণাম করে আসবে। প্রণাম টনাম করে এসে একসাথে তখন সবাই মিলে আমটা ঘষে নিতে হবে। দেখো সবাই তো আম ঘষা শুরু করে দিয়েছে। আর এদিকে নাকি প্রথমবার আম ঘষতে গেলে মাথার চুল দিয়ে ঘষতে হয়। আমি তো একেবারে জানি না, আমি বেশ গরম লাগছিল বলে ভালো করে খোপা বেঁধে আমি গেছি। চুল খুলতে খুলতে আমার সময় পেরিয়ে গেছে। দিয়ে তখন সবার শেষে তখন আমি চুল দিয়ে আম ঘষলাম। আর আমি জানি না যে এইরকমভাবে চুল দিয়ে আম ঘষতে হয়। আমি প্রথমবার এখানে এরকম দেখছি নাকি চুল দিয়ে নাকি আম ঘষতে হয়। প্রথমবার যারা ষষ্ঠী করে তাদেরকে নাকি এমনটা করতে হয়। আর আমার বাবার বাড়িতে কিন্তু এরকমটা নাই। ওদের ওইখানে এরকমভাবে আম ঘষতে হয় না। ওদের ওখানে যারা প্রথম ষষ্ঠী পুজো করে তাদের মাথার উপর দিয়ে যে সব ইগুলো থাকে, সব দই, ছোটো ছোটো দইয়ের ভাঁড় থাকে, তারপর তোমার 5 রকমের ভাজা সব থাকে, ওইগুলো মাথা থেকে নিচে নামায়। আর এই দেখো আমার সোনাকে নিয়ে মা বললো যে তুমি সোনাকে নিয়ে প্রণাম করে নাও। তো সেই মতো আমি আমার সোনাকে কোলে নিয়ে প্রণাম করলাম। আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই।